दरबार शरीफ टीवी সোনামানি কামাত এমন সমাজে যেই না পতাকা খানা পড়তে দেয়নি হযরতে আপনার কেনা জাফর বিন আবু তালিব বলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়া, নবী পাকের কাছে জানায়ো আমি পা দিয়ে দিয়েছি, হাত দিয়ে দিয়েছি, কিন্তু ইসলামের পতাকা জমিনে পড়তে দেয়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুতার যুদ্ধে গিয়েছি, দেখেছি হযরত জাফর বিন আবু তালিবের বুকে 50টার বেশি তলোয়ারের আঘাত রয়েছে, বর্ষা আর নেজার আঘাত প্রায় 70টার উপরে রয়েছে। বলে আমার সোনামানিকেরা এত আঘাত তারা সহ্য করেছে, কিন্তু ঈমান তারা একটু দুর্বল করে নাই। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার সোনামানিকেরা, 3 নম্বরে যিনি সেনাপতি তিনি আপনার কিনা শহীদ হয়ে গেলেন। আব্বা আমার দেখা গেল এমন সমাতে আপনার 4 নম্বরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা খানা তুলে নিয়েছেন, যাকে বলা হয় আল্লাহর তলোয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পৃথিবীর জমিনে আমি এমন যুদ্ধ করি নাই, ওই মুতার যুদ্ধতে আমার একটা নয় দুটো নয়, আমার একটা তলোয়ার ভাঙিনি, আমার দুটো তলোয়ার ভাঙিনি, আমার জীবনে 9খানা তলোয়ার আমি ভেঙেছি। আমি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 9খানা তলোয়ার ভেঙেছি মুতার যুদ্ধে। শুধু এতটুকু নয়, আমি খালিদ বিন ওয়ালিদ ইসলামের ঝান্ডা লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহু আকবার। খেয়াল করুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরাক্লিয়াসের কাছে পত্রটা পাঠিয়েছেন, বাবা সঙ্গে সঙ্গে হেরাক্লিয়াস সম্রাট, বড় ক্ষমতার অধিকারী, পুরো দেশ পুরো দুনিয়াকে সে হিলিয়ে দেয়। বাদশা হেরাক্লিয়াস আমার নবীর আশিককে আপনার কিনা ওখানে কতল করে দি, শেষ করে দি। বাবা আমার প্যাকিং করে আমার নবীর দরবারে পাঠিয়ে দেয়। আমার নবী পাকের পত্রখানাকে ছেড়ে দিয়ে দেয়, ছেড়ে ফেলে দেয়। সোনামানিক আমার সেই বাক্স সহ যখন আমার নবী পাকের কাছে এসে গেছে, সঙ্গে সঙ্গে আমার নবী সবকে এক জায়গায় করে নিলেন। ও আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আপনারা এগিয়ে আসুন, বলুন এখন কি করা যায়। সোনামানিক আমার সব সাহাবী রাসূল বলেন, হুজুর আমরা জীবন দিতে পারি, জান মাল সব কুরবান করতে পারি, তবে এর বদলা নেওয়া দরকার। হাদিস শরীফ আপনি খুলে দেখুন, সেই ইসলাম ইতিহাসের সবথেকে বড় রক্ত যেখানে বেশি ঝরেছে সেই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। কোন যুদ্ধ? খেয়াল করবেন, আমি সাহাবীদের জীবনী থেকে আপনাদের ঈমানের ঠোস দিতে চাই। আব্বা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এখন কি করা যায়? এখন রোম সম্রাটের পক্ষ থেকে দেখা যাচ্ছে ওইদিকে সংবাদ এসেছে, ওরা একটা নয় দুটো নয় 2 লক্ষ সেনা, আর আমার নবী পাকের কাছে আছে মাত্র 3000 সেনা। সুবহানাল্লাহ। কতটা? আর ওখানে কতটা? 2 লাখ। তা 2 লাখ সেনা কি হবে? 3000 সেনা। এই মুসলমান ক্ষমতার জোরে কখনো লাঠির জোর দেখায়নি। এখানে আল্লাহর প্রতি ভরসা আর রাসূলে পাকের মহব্বত নিয়ে তারা জীবন কুরবান করে দিয়েছে। এর নাম হলো ঈমান। আজ আপনারা ঈমান 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 করছেন তো, এক ওয়াক্ত নামাজ নাই বড় ঈমান। খেয়াল করুন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নুকে রেখেছি মোহরে নবুয়াতে চুমা দেওয়া ওখানে। চলেন আমি একটুখানি বলি, বলবো না ছেড়ে দেব।
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন 3000 সেনা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রথম যিনি সেনাপতি হবে তিনি আমার পালিত পুত্র হারিস যায়েদ ইবনে হারিস যায়েদের পুত্র হারিস। 2 নাম্বার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার 2 নাম্বার সেনাপতি হবে আপনার কি নাম আমার নবী পাক জাফর বিন আবু তালিব জাফর বিন আবু তালিব। 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। জেনে রাখো যদি এই 3 জনের পর কোনো অসুবিধা হয় তোমরা যাকে ইচ্ছা করবে তার হাতে পতাকা দেবে। যেমন করে সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বুঝে নিয়েছে একটা জিহাদে একজন সেনাপতি হয়। নবী আমার যখন 3 জনের নাম করেছেন আমরা 3 জন কেউ আর ফিরে বাড়ি আসব না। যুবকরা আমার নবী পাক বললেন যান আপনারা আপনাদের বাড়িতে যাইয়া বিদায় নিয়ে আসুন। আমার নবী পাকের পালিত পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হুজুর আপনি আমার পিতা আমার আম্মা আমার কাছে আছে আমার আব্বা আমার কাছে আছে আমার আর যাওয়ার কোনো প্রয়োজন নাই। ওরে আমার সোনা মানিক তাহলে এবার কে যাবে? বাবা আমার নবী পাকের 2 নাম্বার সেনাপতি যার নাম ঘোষণা করলেন আপনার তিনি রওনা দিয়েছেন বাড়ির দিকে। বাবা আমার কেবল হাবশা থেকে এসে বাড়িতে থাকেননি আমার নবী পাকের কাছে যে হাজিরি দিয়েছেন আর আপনার কিনা করলেন কি বাড়ির দিকে রওনা দিয়েছেন। এমন সময়তে বাচ্চাগুলো আগিয়ে এসেছে সন্তানগুলো আব্বু কোথায় ছিলেন কি করছেন বিবিকে ডাক দিয়েছে ওগো বিবি একটু কাছে এসো বিবি কাছে এসো। বিবি বলে আমি তো রান্না করছি আপনার জন্য আপনি খাওয়া দাওয়া করবেন জলদি করে ভিতরে আসুন। বিবিকে ডাক দেয় ওগো আমার বিবি তালহিনা ইয়া জাউজি নিকটে এসো আমার বিবি তালহিনা ইয়া জাউজি এসো কাছে আমার বিবি পাশে এসেছে ওগো বিবি জিহাদের সেনাপতি হয় একজন আমার নবী সেনাপতি নিযুক্ত করেছেন 3 জন। বুঝতে পেরেছি বিবি আর আমি ফিরে আসবো না। ওগো আমার সোনা মানিকেরা বিবি ডাক দিয়া বলে আমার স্বামী আপনি কি কথা শোনাচ্ছেন? ওগো আমার বিবি তোমায় আমি ভালোবাসা দিতে পারিনি তোমাকে সেইভাবে আমি আদর করতে পারিনি। ওগো আমার বিবি যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমাকে maaf করে দিবেন। সোনা মানিক বিবি ডাক দেয় স্বামী গো আপনি যেন জিহাদের মাঠ থেকে গাজী হয়ে ফিরে আসতে পারেন। সঙ্গে সঙ্গে আপনার জাফর বিন আবু তালিব তার বিবিকে ডাক দিয়ে বলছেন বিবি রে খবরদার তুমি উল্টা দোয়া করো না। আমার নবী পাক বলেছেন আমি নাকি শহীদ হয়ে যাব। বিবি দুনিয়ায় তোমার সঙ্গে আমার দেখা হবে না জান্নাতে শীতে আমি তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বিবি আর আমাদের ঘরের বিবি আমার মা খালা শুনে নাও রাতের বেলা কষ্ট করে ওয়াজ নসিহত শুনতে যতো মা ইসলাম ইতিহাসগুলো আমাদের সন্তানদেরকে যদি জানানো হতো আমার নবীর প্রেম এদের অন্তরের ভিতরে পড়ে যেত। কিন্তু আজ ইসলাম ইতিহাস এদেরকে জানানো হয় না এদেরকে ইসলাম ইতিহাস পড়ানো হয় না। সব এমন ইতিহাস পড়ায় ইসলামকে মানুষ জানেই না। ঠিক কি না? এগুলো সঠিক ইসলামের ইতিহাস। যুবকরা আমার হযরত জাফর বিন আবু তালিব তিনি তার বিবিকে বলেছেন বিবি রে আমি তোমার কাছ থেকে বিদায় নিতে চাই। সন্তানগুলো কেউ গলা জড়িয়ে ধরি কেউ কোলে উঠেছে আব্বু কতজন আর আব্বু বেড়াতে নিয়ে যায় খেলতে নিয়ে যায় আপনি চলে গেলেন অনেকক্ষণ পর এলেন আবার কেন চলে যাও? সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালিব বলছেন বিবি রে
ও বিবি আমার সন্তানগুলোকে তোমার দায়িত্ব তোমার হেফাজতে দিয়ে গেলাম আমি যেমন নবীর ইশকে রাসূলের মহব্বতে আপনাকে না জীবন দিতে রাজি সন্তানগুলোকে তেমন করে গড়ে তুলবে আব্বা আমাদের যদি কেউ বলতো আয় আমি নবীর তোকে শহীদ হতে হবে তো পালিয়ে যেতাম তার রাস্তা কি গো ঈমান কত পালিয়ে যেতাম নবী যখন বলছেন বিদায় নিয়ে এসো তো নবীর দরবার থেকে তো বার হয়ে এসেছি এখন গেলেই তো মরণ আহা তাদের কত জোশ মরলে পাবো জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শহীদ যদি হতে পারি তাহলে আমরা হব জান্নাতি আরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 2 লক্ষ সেনা আর 3000 আমার সেনামানিক জাফর বিন আবু তালেব বাড়ি 3 নাম্বার সেনাপতি কেবল মাত্র বিয়ে করে বাড়িতে রেখে এসেছেন বিবির সঙ্গে এখনো বাসর ঘর হয়নি মা খালা শুনে নাও রাতের বেলা আমার নবীর আশিক কেমন ছিলেন তারা দুনিয়ার সরজমিনে আমার সোনা মানিকেরা আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি দরজার কাছে যখন গিয়েছেন মিনমিন মিনমিনি শব্দে যেন আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় আমাদের ঘরে তো আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না আমাদের ঘরে গান সিনেমা হয় কিন্তু আমার নবী পাকের আশিকগণের ঘরে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করা হয় ওরে আমার জওয়ান যুবক সোনামানিকেরা যদি জীবনভর তোমরা পারো আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করো ইমাম হোসেন পাক শহীদ হওয়ার পর বল্লভের উপরে কোরআন মাজিদ তেলাওয়াত করে শিক্ষা দিয়েছেন ওগো আমার আশিক আমার নবী আমার নানুর উম্মতাত আল্লাহর কোরআন মাজিদ যেন তোমরা ভুলে যেও না আজ আমরা কোরআন মাজিদ ভুলে গেছি আজ আমরা আহলে বায়াতের মুহাব্বত ছেড়ে দিয়ে ফেলেছি ওরে আমার সোনা মানিকেরা যে ঘরে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত হয় শুধু কোরআন মাজিদ হয় না কোরআন তেলাওয়াত করনে वाला আমার আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেসবুক চালাতে ভালো লাগে সিনেমা সিরিয়াল দেখতে ভালো লাগে আল্লাহ পাকের কোরআন মাজিদ দেখতে ভালো লাগে না কিসের প্রেমিক আমরা কিসের মুসলমান বন্ধুরা আমার কমিটির যুবকেরা বলে হুজুর আমরা প্রায় 60-70 জনের মতো যুবক আছি যুবক শুনে রাখো খালি বড় বড় আলেম ওলামা দাওয়াত দিয়ে এনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জলসা করা নয় এই 5টি বছরে যদি 5টি কমিটির ছেলে যদি দাঁড়িয়ে রাখতো 5টি যদি নামাজি হতো তাহলেই হবে আপনাদের জন্য এই জলসা দেওয়া সফল আমার বেশক বেশক কি না জি হ্যাঁ আজ যদি আপনারা এই জলসা থেকে তওবা করতে পারেন যতদিন বাঁচবো মায়ের সম্মুখে মুখ উঁচু করে কথা বলবো না আব্বার সম্মুখে কখনো জোর গলায় কথা বলবো না আব্বা আমার যদি এমন প্রতিশ্রুতি আপনি আমি নিতে পারি তবেই হবে লাভ এজন্য বলা হয় বলে মা বাপের কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না হায় রে আল্লাহ নবীজির দিদার একটু জোরে কোন আমার সঙ্গে মা বাপের কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দিদার পাবে না আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না হায় রে আল্লাহ নবীজির দিদার পাবে না জোরে কোন মা বাবা অতি আপন দিন থাকিতে করো যত মা বাবা অতি আপন সময় থাকতে করো যত তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে মা বাপের কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দিদার পাবে না খেয়াল করে মা বাবাকে দুঃখ দিলে
মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে মার কলে যায় আঘাত দিলে আল্লাহ সহে না আল্লাহ নবীজির দিদার সে যেন পাবে না হায় রে আল্লাহ নবী ভুলে যাচ্ছে মা বাবা অতি আপন নাকি পর মা বাবা পর এখন মা বাবা পর হয় মা বাবা অতি আপন মা বাবার করো যত তিল কথার সাথী পাইয়া ভুলে যেও না আল্লাহ নবীজির দিদার আল্লাহ নবীজির দিদার তারা পাবে না হায় রে আল্লাহ নবীজির দিদার তারা পাবে না জান্নাতের ঠিকানা খুঁজে তুমি পালে না হে জান্নাতের ঠিকানা খুঁজে তুমি দেখো না মায়ের বাবা মায়ের পায়ের নিচে বাবা মায়ের পায়ের নিচে খুঁজে দেখো না আল্লাহ নবীজির দিদার সে জল পাবে না ঠিক কি না মা বাবাকে কষ্ট দেয় এখানকার ছেলেরা দেয় খুব ভালোবাসে মাকে খুব ভালোবাসে বাপকে ভালোবাসে খেয়াল করে বাবা পৃথিবীর জমিনে আমাদের মা বাবাকে আমরা খুব কষ্ট দেই আর আমার আল্লাহ পাক নিজেই বলেছেন তারা যেন আওয়াজ বার না করে যদি করে তো জেনে রাখো তোমার সব বরবাদ আর এখন বিবি পেয়ে মা বাপ ভুলে গেছে বলে আমি রান্না করতে পারবো না বৌমা যত্ন করে না শাশুড়ি আম্মাকে হুজুর করে না কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি যদি একটু খেয়াল করেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আসতে চাইলেন নবী আমার বলেন খাদিজা আমার আম্মা আসবে বাড়ি জোরে কোন সুবহানাল্লাহ মা ও আমার আম্মা আপনাদের জন্য আমি এটা তুলছি নইলে এটা বলতাম না হযরত খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা যিনি সোনার প্লেটে খাইতেন সোনার গ্লাসে পানি পান করতেন আমার নবী পাকের কাছে যখন এসেছেন সব কিছু কুরবান করে দিয়েছেন বাবা বাড়িতে 2 মাস 3 মাস চুলো জ্বলে না কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই আমার আব্বা সোনা মানিক আমার খাদিজাতুল কুবরা আম্মা বলেন নবী গো আমার আপনি আম্মা জানকে আসতে বলুন আমি খাদিজা আমার আম্মার খেদমত করব আহা কিতাব বলছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত ও দিন খেদমত করতেন কার দুধ মা আমার রাসূল পাকের দুধ আম্মা হালিমাতুস সাদিয়া জোরে বলেন সুবহানাল্লাহ যখন কয়েকদিন থাকলেন এবার রওনা দেবেন আম্মা জান বলেন কি দেব সবাই তো জিজ্ঞাসা করবে বেটার বাড়ি থেকে কি এনেছে 40টা বকরি দিলেন 5টা উট দিলেন সুবহানাল্লাহ বলেন 40টা উট দিল 40টা বকরি দিলেন 5টি উট দিলেন আর আপনার দিরহাম वगैरह তো দিলেন এত যত্ন যে আম্মা খাদিজাতুল কুবরা দুধ মায়ের সঙ্গে করেছে তুমি তোমার স্বামীর মাকেই ভালোবাসো না কিন্তু এখানকার মায়েরা ভালো এরা যত্ন করে আমার আম্মা খালা শুনেন রাতের বেলা আমার নবী পাকের সাহাবী যখন আপনি আব্দুল্লাহ বিন রাবা আল্লাহর কোরআন মাজিদের আওয়াজ শুনতে পেয়েছে দরজায় গিয়ে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বিবি বুঝতে পেরেছে স্বামীর কণ্ঠ হঠাৎ করে বলে স্বামী ভিতরে আসুন না ভিতরে আসুন হযরত আব্দুল্লাহ ইবনে রাবা রাদিয়াল্লাহু তাআলা বলতেন বিবি ভিতরে আমাকে ডেকো না মায়েরা খেয়াল করো যুবকেরা বিবি ডাক দেয় স্বামী ভিতরে আসুন
হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওগো আমার বিবি, আমি ভিতরে যেতে পারবো না, কারণ আমার কলিজায় আমার অন্তরে নবীর ভালোবাসা। আমি চাই না এই সময় আমার অন্তরে আর কারো ভালোবাসা এসে স্থান পাক। ওগো বিবি, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। শেষ দুটি কথা বলতে এলাম। বিবি ডাক দেয় ভিতর থেকে, স্বামী বিয়ে করে আমাকে রেখেছেন, এখন আপনাকে আমি দেখলাম না, আপনি আমাকে দেখলেন না, আপনি আমাকে দেখলেন না, আমি আপনাকে দেখলাম না। ওরে আমার সোনা মানিকেরা, আমার হাবিবের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কত কি কুরবানি করেছেন, যার সাদকাতে আমরা ইসলাম পেয়েছি। তোমাকে যদি টাকা দিতে বলা হয় যে মাদ্রাসায় টাকা দাও, মসজিদে টাকা দাও, মসজিদে মিনার হবে, তো দিতে চায় না। আর তারা সব কুরবান করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছে না? না। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহ বিবি কেমন করে যখন কথা বলেছেন, বিবি ডাক দেয়, স্বামী গো, আমি আপনাকে বাধা দেব না, তবে একবার আপনি আমাকে আপনার চেহারাটা দেখান। যখন হাসরের দিন, কাল কিয়ামতের দিন, কোটি কোটি মানুষের মাঝে আমি বিবি যেন আপনাকে দেখে চিনে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাবাহ এমন ছিলেন আমার স্বামী, আমি আপনাকে বাধা দেব না। ওরে আমার সোনা মানিকেরা, এমন কোন বিবি চাই না যে স্বামী বেঁচে থাক, স্বামী আপনার চলে যাক, বিবাহ হয়ে যাক, এমন কোন বিবি চাই না সোনা মানিক। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলার বিবি তার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী চিন্তা নাই, যতদিন বাঁচবো আমি আপনার ঘরের খেদমত করে যাব, অন্য স্বামী গ্রহণ করব না, তবে একবার শুধু দেখা দিন যেন কিয়ামতের দিন আপনাকে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম প্রেম, এর নাম ভালোবাসা। মুসলমান হয়েছে, নামাজ নাই, দাড়ি নাই, মুসলমান। আমার জওয়ান যুবক সোনা মানিক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার কিনা সেনা ৩ জিহাদের দিন আপনার সেনাপতি ৩০০০ সব এক জায়গায় হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আপনার কিনা রওনা দিয়েছে। সোনা মানিক আমার, এনাদের কাছে তেমন আপনার কিনা যুদ্ধের অস্ত্র শস্ত্র নাই, কিন্তু হেরাক্লিয়াস ২ লক্ষ সেনা, সমস্ত মালমাত্রা তাদের আছে। রাস্তা দিয়ে যাচ্ছে, ইহুদিরা জিজ্ঞাসা করছে, হাগো কি খবর? ওদিকে ২ লাখ আর তোমরা ৩০০০, কি করতে যাচ্ছ? আমরা হলে প্রাণের ভয়ে পালাতাম, কি করতে যাও? আয় হায় হায়, কিন্তু তাদের অন্তরে কত মায়া, জীবন দিতে রাজি, কিন্তু পিছন দিকে ফিরতে রাজি। জোরে বলে, প্রেম যদি করতে হয় এমন করো, লোক দেখানো প্রেম করো না। আমার জওয়ান যুবক সোনা মানিক, ৩০০০ সেনা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় যেখান থেকে বিদায় দিচ্ছে, হযরত যায়েদ ইবনে হারিসকে বুকে ধরে বললেন, বাবা রে, যা বাবা যা, পৃথিবীর সরজমিনে আমি তোমার পিতার মতো, আমি তোমার পিতা, আমার স্ত্রী তোমার মা, যাও বাবা যাও, প্রথম ইসলামের পতাকাটা সাদা রঙের কলেমা লেখা পতাকা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলার হাতে দিয়ে আমার নবী রওনা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ২ নম্বরে এ সোনামানি হযরত জাফর বিন আবু তালিব, তাকে আমার নবী পাক বুকে ধরেছেন আর বলছেন, ওগো জাফর, তুমি ২ নাম্বার সেনাপতি, ইসলামের জন্য তুমিও যাও। আমার রাসূল বুকে লাগিয়ে ছেড়ে দিলেন, রওনা করে দিলেন। ৩ নম্বরে আব্দুল্লাহ ইবনে রাবাহ জওয়ান, এখনো বিবাহ করে বিবির সাথে বাসর ঘর করিনি, বিদায় নিয়ে
আমার নবী পাক বলছেন আব্দুল্লাহ ইবনে রাওয়া দুনিয়ায় সবাই তো সংসার করেছে কিন্তু তুমি এমন প্রেমের নজির দেখালে বিবি সঙ্গে কোনো সংসার করলে না আজ তুমি এসেছো আয় আব্দুল্লাহ ইবনে রাওয়া যাও যাও আমি নবী পাক তোমাদের ছেড়ে দিলাম বাদশা হিরাক্লিয়াসকে শিক্ষা দিয়ে এসো ওগো আমার জওয়ান যুবকেরা এমন সময়তে দেখা গেল বাবা বাদশা হিরাক্লিয়াস তার সেনা সৈন্যরা সামনের দিকে 1 লক্ষ পিছন দিক থেকে আর 1 লক্ষ যখন আপনার ঘেরোয়া করে নিয়েছে মুসলমান তারা আপনার কিনা ভয় খেয়ে গেলেন কি করব এখন আমাদের মরণ অনিবার্য নবী পাকের কাছে সংবাদ পাঠানো হোক হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছে রে বন্ধুগণ আমরা জীবনে ক্ষমতার লোভে লড়াই করতে আছি আমরা যদি শহীদ হয় তা তো আমাদের লাভ আর যদি শহীদ হয়ে যাই জান্নাত পেয়ে যাব আর যদি বেঁচে যাই আমরা গাজী হয়ে যাব আমানতের মাল পাবো জোরে বলে বন্ধু আমার সময় নারায়ে তাকবীরের ধ্বনি দেয় 3000 আমার নবী পাক সাহাবে রাসূল 3000 2 লক্ষের বিরুদ্ধে আপনার যুদ্ধ চালিয়েছে প্রথম নাম্বারে হযরত আমার নবী পাকের পালিত পুত্র যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ওই পতাকা খানা নিয়ে যখন মোতার প্রান্তরের দিকে রওনা দেয় ঘোড়ার উপরে আব্বা আমার জানো কচু কাটা করতেছি নারা গিয়ে যাচ্ছে মোতার যুদ্ধে ময়দান সোনামানি কামা আরে এমন সময়তে 2 লক্ষ সেনা তারা বলতে যাচ্ছে আরে কি মানুষ না অন্য কিছু এত বেগে তারা যুদ্ধ করছে কিভাবে করছে সোনামানি কামা পিছন দিক থেকে তারা হুঙ্কার দেয় চতুর্দিক থেকে ঘেরোয়া করো এই যুবকেরা আমার হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা চতুর্দিক থেকে আপনার কিনা ঘেরোয়া করে নাই যুবক আমার ঘেরোয়া করে নেওয়ার পর হযরত আপনার যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী সরজমিনে আপনার কিনা দেখা গেল আপনার হাত কেটে নিয়েছে হাত যখন কেটে নিয়েছে বাবা এক হাত দিয়ে আপনার কিনা চেপে ধরেছে সোনামানি দাঁত দিয়ে পতাকা খানাকে ধরে রেখেছে ইসলামের পতাকা নিচে পড়তে দেয় না এ আমার সোনামানিকেরা জাফর বিন আবু তালিব দেখেন বিষয় খারাপ সোনামানিক আমার হঠাৎ করে তিনিও চললেন ঘোড়ার পিঠে দ্রুত গতিতে যাইয়া আপনার যায়েদ রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে নিজে আপনার পতাকা খানা নিয়েছেন বাম হাত দিয়ে পতাকা ধরে রাখছেন ডান হাত দিয়ে কচু কাটা করে চলে যাচ্ছেন বাবা ময়দান ফাঁকা হয়ে যায় জানো কারা যুদ্ধ করে মানুষের দ্বারা সম্ভব নয় কিসের এত শক্তি বাবা ওরে আমার সোনামানিকেরা আপনারা জানেন না আমার রাসূল পাকের প্রেম যাদের অন্তরে গেঁথে যায় বাবা তারা জীবনের পরোয়া করে না এই সোনামানিক আমার তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আমার নবী পাকের পালিত পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে আপনার কি নাম জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা পতাকা তুলে নিয়েছেন আব্বা আমার পতাকা তুলে নিয়ে আপনার তুমুল বেগে যুদ্ধ করতে দেন সোনামানিক দুশমনের দল এমন সময় বাম হাতে যখন তলোয়ার মেরে দিয়েছে বাবা আমার পতাকা পড়তে যাবে কি উনি পতাকা খানা ধরে নিলেন নেওয়ার পরে দাঁত দিয়ে চেপে ধরেছে বাবা সোনামানিক ডান হাত দিয়ে করতেছে যুদ্ধ করতে করতে আপনার ডান পা কেটে নিয়েছে বাম পা কেটে দিয়েছে ওরে আমার সোনামানিকেরা কিতাবের ভিতরে আসতেছে যুবক আপনার আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতিতে ছুটে আসতেছে মোতার যুদ্ধে এই সোনামানিক 2 লক্ষ কোথায় 3000 তারা জীবন কুরবান করে তারা শহীদ হয় শুধুমাত্র আমার নবীর ভালোবাসা আমার জওয়ান যুবকেরা খেয়াল করুন ইসলাম ইতিহাস সত্য ইতিহাসগুলো আমাদের জানা দরকার আব্বাজি আমার সোনামানিকেরা আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতিতে গেলেন সোনামানিক আমার এমন সমাজে যেই না পতাকা খানা পড়তে দেয়নি হযরত আপনার কেনা জাফর বিন আবু তালিব বলেন ও আব্দুল্লাহ ইবনে রাওয়া
নবী পাকের কাছে জানায়ও আমি পা দিয়ে দিয়েছি, হাত দিয়ে দিয়েছি, কিন্তু ইসলামের পতাকা জমিনে পড়তে দেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মুতার যুদ্ধে গিয়েছি, দেখেছি হযরত জাফর বিন আবু তালিবের বুকে 50টার বেশি তলোয়ারের আঘাত রয়েছে, বর্ষা আর নেজার আঘাত প্রায় 70টার উপরে রয়েছে। বলে আমার সোনা মানিকেরা এত আঘাত তারা সহ্য করেছে, কিন্তু ঈমান তারা একটু দুর্বল করে নাই। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিকেরা, 3 নম্বরে যিনি সেনাপতি তিনি আপনার কিনা শহীদ হয়ে গেলেন। আব্বা আমার দেখা গেল এমন সমাতে আপনার 4 নম্বরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকাখানা তুলে নিয়েছেন, যাকে বলা হয় আল্লাহর তলোয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে পৃথিবীর জমিনে আমি এমন যুদ্ধ করি নাই, ওই মুতার যুদ্ধতে আমার একটা নয় দুটো নয়, আমার একটা তলোয়ার ভাঙিনি, আমার দুটো তলোয়ার ভাঙিনি, আমার জীবনে 9খানা তলোয়ার আমি ভেঙেছি। আমি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি 9খানা তলোয়ার ভেঙেছি মুতার যুদ্ধে। শুধু এতটুকু নয়, কাফেরকে 2 লক্ষ কাফেরকে কাটতে চিৎতে আমার তলোয়ার চর্বিতে আর রক্ততে এরকম মোটা হয়ে গেল, আর পুরো মুতার ময়দানে সবাইকে কেটে ছেড়ে আমি খালিদ বিন ওয়ালিদ ইসলামের ঝান্ডা লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহু আকবার। 9খানা তলোয়ার ভেঙেছেন তিনি, এক একটা না। যাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমার তলোয়ার এই মোটা হয়ে গেল চর্বিতে। হিরাক্লিয়াস বলে আরে তোদেরকে খাইয়ে খাইয়ে মশির মতো মোটা করেছি, আর হলোটা 2,03,000-এর কাছে দাঁড়িয়ে থাকতে পারবি না। বোঝা যায় মুসলমান এরা আল্লাহ এবং রাসূলুল্লাহর মায়া নিয়ে আল্লাহর দয়াতে মুসলমান যুদ্ধ করে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ ফিলিস্তিনের মাটিতে যে হালাত, যে পরিস্থিতি, বাপ চাকরি করে, 3টে বাচ্চা, স্ত্রী রেখে স্কুল থেকে এসে দেখে কেউ নাই, সবকে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলামের জন্য সন্তান কুরবানি করো, ইসলামের জন্য মাকে কুরবানি করতে হয় করো, বাপকে করতে হয় করো, কিন্তু অন্তর ভরা আমার নবীর মোহাব্বত রাখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ আমাদের ঘরে যদি 5 গানা নামাজ হতো, মায়েরা যদি নামাজ পড়তো, আমার জওয়ান যুবক তোমরা যদি নামাজ পড়তে, আজ যদি ইসলামের ছায়াতলে আসতে, ইসলামের হুকুমত অনেক বদলে যেত। ভারতবর্ষের মাটিতে আজ আমরা এত লাঞ্ছিত, অপমানিত, পদদলিত কেন? আমরা নিজেরাই নিজেদের ভিতরে এমন ফেরকা, এমন ঝামেলা করে ফেলেছি যে অন্য জাতি এসে আমাদের আঘাত করে। জি হ্যাঁ। আজ যদি আমরা সত্যি একটি ছায়াতলে থাকতে পারতাম, মুসলমান কলেমা পড়নেওয়ালা, তাহলে আজ আমাদের বিজয়ী হতো। কখনো আমাদের এত অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হতে হতো না। মুসলমান নিশ্চিত তার ঠিকানা খুঁজে পেত। ঠিক কিনা বলুন? এরপরও দেখা যায় পৃথিবীর সরজমিনে আমরা দেখতে পাই কি না, তো সুন্নি যারা দাবিদার, সুন্নিদের মধ্যে এ আরেকজনকে সহ্য করতে পারে না, সে আরেকজনকে সহ্য করতে পারে না।
কেউ যদি একটু উপরে উঠে যায় কিভাবে তারে নামাবো এটাই হলো চেষ্টা। এজন্য কোন কবি বলছেন মেরে ঘর পে আগ লাগি হে ঘর কি চিরাগ সে, আমার ঘরে আগুন লেগেছে আমাদের ঘরের চিরাগ থেকে। আমি তো দাবি করে বলি আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, হাফিজে কোরআন, মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসানে কেরাম আছেন, যারা চলে গেছেন আল্লাহ জান্নাতবাসী করুক তাদের, কিন্তু যারা হায়াতে আছেন আজ যদি আমরা একই ছায়াতলে একই ভাবে রেজবিকে কাটলে বরকতের আঘাত যদি লাগলো, বরকতকে কাটলে কালিমিকে যদি আঘাত লাগতো, কাদরিয়াকে কাটলে যেমন চিস্তিকে আঘাত লাগতো, চিস্তিকে কাটলে যেমন সোহরাওয়ার্দিয়াকে আঘাত লাগতো, মানে এক কথায় আমি বুঝাতে চাচ্ছি আমরা তো সবাই সুন্নি। কাদরি সেও সুন্নি, চিস্তি সেও সুন্নি, সোহরাওয়ার্দি সেও সুন্নি, নকশবন্দি মুজাদ্দিদি সেও সুন্নি, রেজবি সুন্নি, বরকতি সুন্নি, কালিমি সুন্নি, আশরাফি সুন্নি। হে বাবা ওয়াইসি সুন্নি, মাদারি সুন্নি, কালান্দারি সুন্নি। তুমি তো নিজে পীরকে ছাড়া অপর পীর দেখলে পার মুখ বেকায়। আমার হুজুর ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে অপরের পীরকে সম্মান করতে পারে না, সে নিজের পীরকেও সম্মান করতে। কি বুঝেছেন আব্বা আমার? আজ আমি আমিনুদ্দিন গুনাহগারকে দেখছেন, আমি যে ছুটে বেড়াচ্ছি বিভিন্ন দেশ বিদেশ, আমার কিছু কৃতিত্ব নয় বাপ, এ সব আল্লাহ পাকের রহমত, আহলে বায়াতের সাদকা। আমি নবী পাকের সাদকা খাই, আহলে বায়াতের সাদকা খাই, পীর মুর্শিদের কারাম, মা বাপের দুয়ার গরম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাকে পড়াতে পারে 20 বছর এমন ওলামা বীরভূম মুর্শিদাবাদে আছে না নাই? কিন্তু তাদেরকে কেউ ডাকছে না, আর আমি কিচ্ছু জানি না, গুনাহগার পাপী, কথা বলারই আমার এ নাই। কিন্তু আমার মতো পাগলকে আল্লাহ পাক এত সাদকা খাওয়াচ্ছেন দেশ বিদেশে, মাদ্রাসা বসে থাকে দাওয়াত নেওয়ার জন্য বছরকে বছর। এখানকার লোক বলে 4 বছর পর পাইছে, জানি না আল্লাহ পাক কি করেন। বাবা আমার সত্যি আমি আপনার কদমে হাত রেখে বলি বাবা, ফকর আমার কিছু নাই, আমার জ্ঞান কিন্তু বলতে কিছু নাই, আমার যা কিছু আছে সব মুর্শিদের সাদকার বরকত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বেশক বাবা তাদের দয়ায় খাই, তাদের দোয়ায় গাই, কথা বুঝলেন? তাই তাদের ডাঙ্গা বাজানোর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মাদ্রাসা প্রতিষ্ঠান করতে চলেছি ইনশাআল্লাহ তাআলা। ওপেন করব রমজানের পর, যে মাদ্রাসাটার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। পাশাপাশি একটা সংগঠনও আমার সুন্নি জাগরণ কাফেলা, এ বাবা সংগঠনও আমার আছে। আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন বাপ, এই সংগঠন আমি এই মাদ্রাসা এই সংগঠন নিজের পেটে খাবার জন্য না, আল্লাহ মাফ করুক আমার। আপনারা যেখানে জালসা আমি এসেছি নজরানা দিচ্ছেন, আমার গাড়িয়া যাওয়া আসা খরচা বাদে 1 থেকে 2000 টাকা আমার সংসার বাবদ খরচা, বাকি সব মাদ্রাসায়। আমি না থাকলেও আপনাদের সন্তানেরা একদিন পড়বে, সুন্নিয়াত আহলে বায়াতের মোহাব্বত বুঝবে, নারায়ে রিসালাতের ডাঙ্কা বাজাবে, মাসলাকে আলা হযরতের ডাঙ্কা বাজাবে বাবা আমার। কিন্তু আজ আমি দেখতে পাই আমাকে আমার ঘরের লোক রাগ করছেন। এজন্য একটা সংগঠনের গজলও আছে, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, বাতিলের দুশমন হকের আপনজন, বাতিলের দুশমন হকের আপনজন, নেই কোনো এর খাত, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা, জোরে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, জোরে বলুন।
গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন। গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন। আরো দেখেন, ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। খেয়াল করবেন, ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। যারা বিয়াদব দিতে তার জবাব, যারা বিয়াদব দিতে তার জবাব, তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াতের আশিক যারা তাদের এটা হাতিয়ার, আহলে বায়াতের আশিক যারা তাদের এটা হাতিয়ার। হকের ঝান্ডা উড়বে ধারায়, ফেরকাবাজি চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হকের ঝান্ডা উড়বে ধরায়, ফেরকাবাজি চলবে না। সত্যকে আজ নাও গো জেনে, নইলে ঈমান থাকবে না। ফিতনা ছেড়ে দাও, ঈমানকে বাঁচাও। ফিতনা ছেড়ে দাও, ঈমানকে বাঁচাও। ধরো হকের পথ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। আর জোরে সুবহানাল্লাহ। হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে। সুবহানাল্লাহ। আব্বা আমার, হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে। সঠিক পথের দিশানি হকে যারা চলতে চাও, সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখা। বুঝতে পারছেন নাকি? সঠিক পথের দিশানি হকে যারা চলতে চাও, সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখাও। বাড়বে ঈমানি জোশ, জানবে নিজের দোষ। বাড়বে ঈমানি জোশ, জানবে নিজের দোষ। ফিরবে সবার হোশ, আসবে রে মিল্লাত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নিয়াতের আশিক যারা আলেম ওলামা সবাই, সত্য মিথ্যা করতে প্রচার তৈরি আছে সর্বদাই। হকের প্রতি লড়ব মোর, নবীর প্রেমে মরতে চাই। হকের প্রতি লড়ব মোর, নবীর প্রেমে মরতে চাই। তাই বলি ভাই সবাই মিলে এই কাফেলায় নাম লিখাই। এসএম নজরুল কয় সুন্নি আকীদায়, এসএম নজরুল কয় সুন্নি আকীদায়। আমিনুদ্দিন কয় সুন্নি আকীদায়। মরতে আমি চাই নিয়ে নবীর মুহাব্বত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে সুবহানাল্লাহ। বাবা মা সাহাবী রাসূল জীবন কুরবান করেছেন, সব নিজেকে শহীদ করেছেন। আর আমরা
সেই রাসূলের মহব্বতে আল্লাহর ইবাদত করো মসজিদ ঘর এই মসজিদ ঘরে মিনার তৈরি অনেক টাকা বাবা আমার এমন কেউ আছেন রাসূলের মহব্বতে আমি 10,000 টাকা দেব এমন কেউ সন্তান নাই মিনার করার জন্য 10,000 টাকা দেবে মসজিদের মিনার হবে না একজন ছেলে মায়ের সৎ ছেলে মা চলে গেছে বাপ চলে গেছে তাদের নামে 10,000 টাকা দেবে হবে না 10,000 টাকা বেশি চাইলে বাবা পকেটে 20,000 35,000 40,000 টাকার মোবাইল থাকে 10,000 টাকা আল্লাহর ঘরে দিতে রাজি না এই তো আমরা মুসলমান বলছে আমরা সুন্নি মুসলমান প্রয়োজন হলে দিতে পারি নবীর প্রতি যান কিন্তু টাকা নাকি আমরা প্রায় তো বদল শুনি আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি ঠিক কি না বলেন ও বাপ তো 10,000 টাকা হয় না একটি ছেলে মায়ের নামে বাপের নামে মসজিদে দেবেন আমার পরে পরি হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ আমিরুল ইসলাম মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবী মোহাব্বতে আমি মদিনার পাগল আমি নবী মদিনার ধুলাবালি মোর নয়নের কাজল মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনার ধুলাবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি মোর জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল মদিনার ধুলাবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আব্বাজি আমার খেয়াল করেন শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা বুকের ভেতর ভেসে ওঠে মনে আনন্দের ঢল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল খেয়াল করেন আমার বুকের আমার রোগের সকল অসুখ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল অসুখ দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই যুবক সোনামানিকেরা ইসলাম তো সহজে কিন্তু আমাদের কাছে আসে দেয় যুবকরা আমার নবী ইসলাম প্রচার করার জন্য
মাটিতে আমার নবী একবার একটা পত্র পাঠালেন রোম দেশে। বাদশার নাম হলো বাদশা হিরাক্লিয়াস। কি নাম, কি নাম? ওলি আল্লাহর কথা বললে সবাই মানে না, সাহাবীদের কথা বললে কেউ অস্বীকার করতে। এজন্য ওলি আল্লাহকে আমরা মানি, ভালোবাসি, কারণ ওলির মাধ্যম দিয়ে আমরা নবী পেয়েছি। আমি বলি আল্লাহ কার, নবী যার, নবী কার, মুর্শিদ যার। মুর্শিদ নাই তার নবী নাই, আর যার নবী নাই তার আল্লাহ নাই। আমার ওয়াহারি আলিউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞাসা করতে, হুজুর আল্লাহ কেমন? হুজুর উত্তর দিচ্ছেন, যে যেমন তার আল্লাহ তার কাছে তেমন। কি বুঝলেন? আপনি যেমন আপনার কাছে আপনার রব তেমন। যুবক, दरबार शरीफ टीवी।